মূসা আলাইহিস সালাম ছিলেন দালালুল কদর একজন নবী। ৫ জন বড় রাসূলের মধ্যে একজন ছিলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি অনেক দিন থেকে বন্ধ। বৃষ্টি না হওয়ার কারণে ফসল ক্ষেত খামার জীবজন্তু এমনকি মানুষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, আল্লাহর নবী আপনি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন, বৃষ্টি ছাড়া তো আমরা একেবারে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সমস্ত লোকদেরকে সাথে করে নিয়ে সমবেত করে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি আপনি নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা যেই লোকদেরকে নিয়ে তুমি আমার কাছে বৃষ্টি প্রার্থনা করেছো তার মধ্যে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যে একাধারে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করছে। লাগাতার 40 বছর আমি আল্লাহর নাফরমানি করছে। এমন কোন অপরাধ নাই যা সে করে নাই। প্রত্যেকটা রকমের অপরাধে তার আমলনামা ছেয়ে গেছে। ওই ব্যক্তিরা যতক্ষণ না পর্যন্ত সবকিছু স্বীকার করবে অথবা তাওবা করবে ততক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না। মূসা আলাইহিস সালাম বললেন যে বৃষ্টি হবে না। লোকজন বলল কি ব্যাপার, কেন বৃষ্টি হবে না? মূসা আলাইহিস সালাম বললেন, শোনো এই জায়গায় এমন একজন আল্লাহর বান্দা আছেন, গুনাহগার বান্দা, একাধারে 40 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করেছে। লাগাতার 40 বছর পর্যন্ত আল্লাহ বলেছেন সে যেন তার পাপ সমূহকে স্বীকার করে এবং সামনে এসে সে এটার স্বীকারোক্তি দেয়। যেই ব্যক্তিটা অপরাধী ওই ব্যক্তিটা আবার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি অন্তরের খবর সবকিছু জানো। মাবুদ লাগাতার 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম, একটার পর একটা তুমি আমাকে বারবার সুযোগ তৈরি করে দিয়েছো। মাবুদ 40 বছর পর্যন্ত তোমার জামি নাফরমানি করলাম, একটা দিনও তুমি আমার কোনো আমলগুলোকে, আমার কোনো নাফরমানিগুলোকে আল্লাহ তুমি একটাবার প্রকাশ করে দাও নাই। 40 বছর পর্যন্ত যত অপরাধ করেছি একটাও মানুষের সামনে প্রকাশ হয় নাই। হে মাবুদ আমার সম্মানটা আপনি বাঁচান, আমার সম্মানটা আপনি বাড়াইয়া দেন। ওই ব্যক্তিটা আল্লাহর তাকওয়ার ভয় আল্লাহর কাছে চায় নাই, বরং আল্লাহকে বলেছে, আল্লাহ আমার সম্মান আপনি রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। বৃষ্টি ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। লোকজন বলল কি ব্যাপার মূসা, তুমি কিছুক্ষণ আগে না বললা ওই লোকটা যতক্ষণ না পর্যন্ত স্বীকারোক্তি দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাজিল করবেন না? ওই লোকটাকে তো আমরা দেখলাম না, আবার বৃষ্টি আল্লাহ নাজিল করে দিলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বললেন বৃষ্টি দিবেন না, আবার বৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা শোনো, যে লোকটার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। ওই ব্যক্তিটা তোমাদের সামনে আসে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে এমন ভাবে আকুতি মিনতি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তো দিয়েছি। যে আমি আল্লাহ 40 বছর পর্যন্ত তার সমস্ত নাফরমানিগুলোকে আমি আল্লাহ গোপন করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারও সবার সামনে থেকে তার সমস্ত পাপগুলোকেও আমি আল্লাহ গোপন করে ফেলেছি। আল্লাহু আকবার। এজন্য দেখেন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ যে কেমন ভাবে কবুল করেন এটা হচ্ছে তার উত্তম একটা দৃষ্টান্ত।